দীর্ঘ ৭ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এতে দলীয় ঐক্য নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন দলটির তৃণমূল নেতারা। বর্ধিত সভার আয়োজন নিয়ে সংসদের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, জানাবেন যে বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কালকেই বর্ধিত সভা। তো সেই জন্য মঞ্চ এবং প্যান্ডেল যেই তৈরি করার কাজ, সেই কাজগুলো এখন চলমান রয়েছে। রাতের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। পাশাপাশি যেহেতু ৪,০০০-এর মতো মানুষের আমন্ত্রিত নেতার এই অনুষ্ঠান, সেজন্য সবার জন্য এখানে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। সেজন্য রান্নাবান্নাও চলছে একসাথে। আমরা দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা পরিদর্শন করছেন যাতে কোনো ধরনের ঘাটতি কিংবা গাফলতি না থাকে, সে বিষয়গুলো তারা তদারকি করছেন। একটু বলে রাখি যে দীর্ঘ ৭ বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি সবশেষ যেই বর্ধিত সভা ছিল, সেটি অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর লা মেরিডিয়ান যে হোটেলটি রয়েছে, সেই হোটেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন। আমি সেই বর্ধিত সভায় উপস্থিত ছিলাম। তো সেটির সাথে একটি পার্থক্য যে সেটিতে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন, কিন্তু কালকের অনুষ্ঠানে সরাসরি বেগম খালেদা জিয়া উপস্থিত থাকছেন না, কারণ তিনি তার চিকিৎসার জন্য এরই মধ্যে লন্ডনে আছেন। লন্ডনে বেশ কিছু চিকিৎসা সম্পন্ন করে লন্ডন ক্লিনিক থেকে তিনি এখন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় রয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখতেও পারেন। তবে কালকের অনুষ্ঠানে জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন ভার্চুয়ালি। আমরা যতটুকু জানতে পেরেছি কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, 4টি বিষয়ের কথা বারবার বলা হচ্ছে নেতাকর্মীদের পক্ষ থেকে। এর মাঝে একটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পালিয়ে যাওয়া পরবর্তী পরিস্থিতি যেটি রয়েছে, সেটি নিয়ে পর্যালোচনা করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয়